ভারতের পুরী জেলার কোণার্ক শহরে দাঁড়িয়ে আছে এক মহাকাব্যিক স্থাপত্য, যা সকলের কাছে কোণার্ক সূর্য মন্দির নামে পরিচিত। এটি প্রাচীন ভারতের একটি হিন্দু মন্দির, যা সূর্যদেবের উদ্দেশ্যে নির্মিত। এই সূর্য মন্দির ভারতের স্থাপত্য ও শিল্পকলার এক অনন্য নিদর্শন, যাকে ইউনেস্কো 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য এই সূর্য ঘড়ি। আজ থেকে প্রায় 800 বছর আগে, যখন ঘড়ি বলে কোনো কিছু আবিষ্কারই হয়নি, তখন কোণার্কের স্থপতিরা সূর্যের অবস্থান, ঋতুর পরিবর্তন এসবকে কাজে লাগিয়ে পাথর দিয়ে সময় নির্ণয়ের এমন এক নিখুঁত ঘড়ি তৈরি করেছিলেন, যা ভারতীয় জ্যোতির্বিদ্যা এবং স্থাপত্যকলার এক অসাধারণ কীর্তি। আজ আমরা ইতিহাসের পাতায় ভর দিয়ে চলে যাব 800 বছর আগের কোণার্ক শহরে, আর জানবো এই সূর্য ঘড়ির প্রকৃত রহস্য। আপনি যদি ইতিহাসে আগ্রহী হয়ে থাকেন, তাহলে চলুন ঘুরে আসি পুরীর কোণার্ক শহর থেকে। সাল 1250। গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব তার সেনাবাহিনীর বিজয় উদযাপনের জন্য একটি মন্দির নির্মাণ করলেন। কিন্তু মন্দিরটিকে তিনি সূর্য দেবতা নারায়ণ দেবকে উৎসর্গ করে তৈরির নির্দেশ দিলেন। আর তখন তৎকালীন স্থাপত্যবিদরা বের করলেন এক অভিনব এবং যুগান্তকারী পদ্ধতি, যা এর আগে পৃথিবীর কোনো স্থাপত্যবিদ ব্যবহার করেননি। পৃথিবীর ইতিহাসে স্থাপত্যকলার এক নতুন পদ্ধতি যোগ করলেন কোণার্কের স্থাপত্যবিদরা। যেহেতু মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করে তৈরি করা হচ্ছিল, তাই তারা জ্যোতির্বিদদের সাথে মিলে এমন একটি মন্দির ডিজাইন করলেন, যেটি প্রতি মুহূর্তে সূর্যের আলোর সাথে মিলে তৈরি করবে সঠিক সময়। এজন্য এই মন্দিরটি দেখতে একদম সূর্যদেবের রথের মতন, যার রয়েছে 12টি বিশাল চাকা, এবং এই রথটিকে টেনে নিয়ে যাচ্ছে 7টি ঘোড়া। এখানে 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনের প্রতীক, আর রথের 12টি চাকা বছরের 12 মাস এবং দিনের 12 ঘন্টার প্রতীক। একই সঙ্গে এই 12টি চাকা 12টি সূর্য ঘড়ি হিসেবেও কাজ করত। এদের মাধ্যমে দিনের 24 ঘন্টার একদম সঠিক সময় নির্ণয় করা যেত। এই 12টি সূর্য ঘড়ির গঠন প্রাচীন ভারতীয়দের স্থাপত্যকলা ও জ্যোতির্বিদ্যার অগাধ জ্ঞানের প্রমাণ বহন করে। এই সূর্য ঘড়ির প্রতিটি ঘড়িতে রয়েছে 8টি স্পোক, যেগুলো ঘড়ির কাঁটার মতোই বিভাজিত। এই 8টি স্পোকের প্রতিটিতে সূক্ষ্ম খোদাই করা ছোট রেখা বা ভাগ রয়েছে, যা ঘন্টা, অর্ধ ঘন্টা, এমনকি মিনিট পর্যন্ত সময় নির্দেশ করতে পারত। আর এই ঘড়ির সময় নির্ধারিত হতো সূর্যের আলো ও ছায়ার অবস্থানের উপর ভিত্তি করে। ভোরে যখন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তখন আলো পড়ে পূর্ব দিকের চাকার ওপর। দুপুরে সূর্য ঠিক মাথার উপরে এলে ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়, এবং তখন সময় দেখায় 12টা। দুপুরের পর আবার ঘড়ির পশ্চিম পাশে থাকা চাকায় ছায়া পড়ে দিনের বাকি অর্ধেকের সময় দেখায়। অর্থাৎ সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত পূর্ব দিকের চাকা, এবং দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পশ্চিম দিকের চাকা সময় নির্দেশ করত। প্রতিটি স্পোকের মধ্যে সময়ের পার্থক্য ধরা হতো 30 মিনিট। এখানেই শেষ নয়, ঋতুভেদে সূর্যের অবস্থানের পরিবর্তন হয়। এজন্য মন্দিরটিকে সূর্যের নিজ অক্ষের ওপর আবর্তনের ভিত্তিতে তার অবস্থান, অক্ষরেখা, পৃথিবীর ঘূর্ণন ও অয়নের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হয়েছিল। অর্থাৎ গ্রীষ্মকালে সূর্য একটু উত্তর দিক থেকে উদিত হয়, শীতে দক্ষিণ দিকে সরে যায়। ঋতুভেদে সূর্যের আলো যেন ঘড়িতে নির্ভুল সময় দেখাতে পারে, সেজন্য মন্দিরের সূর্য ঘড়িতে সূর্যের আলো পড়ার 3টি রাস্তা রাখা হয়েছিল। এক এক ঋতুতে এক এক ডেট দিয়ে সূর্যের আলো ঘড়িতে পড়ত, এবং প্রতি ঋতুতেই সঠিক সময় প্রদর্শন করত। আর এই সূর্য ঘড়িগুলো তৈরি করা হয়েছিল কালো গ্রানাইট পাথর দিয়ে। এত শক্ত পাথরে কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এত সূক্ষ্ম ও নির্ভুলতার সাথে রেখা ও প্রতীকগুলো ঠিক কিভাবে খোদাই করা হয়েছিল, তা সত্যিই এক রহস্য। হিন্দু দর্শনে বলা হয় সময়ই ঈশ্বর। তাই কোণার্কের সূর্য ঘড়ির প্রতিটি চাকা
মানুষকে সময়ের গুরুত্ব ও পরিবর্তনের চিরন্তন চক্রের কথাই স্মরণ করিয়ে দেয়। স্থানীয় লোককথা থেকে জানা যায়, এই মন্দিরের চূড়ায় বিশাল আকারের একটি চুম্বক স্থাপন করা হয়েছিল এবং এই চুম্বককে একটি লোহার দণ্ডের সাহায্যে মূর্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছিল, যার ফলে মূর্তিটিকে দেখে মনে হতো যেন তা বাতাসে ভেসে আছে। কিন্তু এই চুম্বকটি আকারে এত বিশাল ছিল যে বঙ্গোপসাগর দিয়ে চলাচল করা জাহাজগুলোর কম্পাস এর দ্বারা আকৃষ্ট হয়ে ভুল দিক নির্দেশনা দিত। অনেক সময় জাহাজের কম্পাস একেবারেই নষ্ট হয়ে যেত। আর সমুদ্রের একেবারে তীরে হওয়ায় এই চুম্বকটিতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এত উজ্জ্বল হয়ে উঠত যে নাবিকেরা এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা হিসেবে ডাকত। আর অতিরিক্ত আলো প্রতিফলিত করায় এটি জাহাজ ডুবিরও কারণ হয়ে উঠেছিল। ফলে পরবর্তীতে নাকি পর্তুগিজরা নিজেদের নিরাপত্তার জন্য এই চুম্বক সরিয়ে নেয়। আজ এই সূর্য মন্দির ও এর সূর্য ঘড়িগুলো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। 800 বছর পার হয়ে গেলেও এগুলো সূর্যের ছায়া দেখে প্রায় সঠিক সময় এখনো দেখাতে পারে। ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হলেও এর স্থাপত্য ও জ্যোতির্বিদ্যার জ্ঞান একে করে তুলেছে ভারতের প্রাচীন বিজ্ঞান, শিল্প ও জ্ঞানের এক জীবন্ত প্রতীক।